ইস, বাড়ির বউরা আবার সকাল 6টার পরে ঘুমায় না। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার একটু গলাটা বসে গেছে ঠান্ডা লেগে। চুপ কর মাম্মা। আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই আর ভাত রান্না করার সময় পাইনি, তাই ওকে রুটি আর সাদা আলুর তরকারি করে দিলাম। যাক, এগুলো কমপ্লিট করে ফেলেছি। এবার একটু লাল চা করে নিয়েছি, দুজনা খাবো। খেয়ে ও চলে গেছে ওর অফিসে, আর আমিও চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। যেন ওর এই বাড়ির কাছের কাজটা নিয়ে না খুব সুবিধা হয়েছে। যেমন এই যে দেখো, আজকে আমার একটু উঠতে দেরি হয়ে গেছে। ও বললো কি, চিন্তা করতে হবে না, আর তুমি সকালে একটা করে দাও, আর আমি দুপুরে ঠিক বাড়ি খেতে চলে আসবো। এই কদিন যে পরিমাণে গরম পড়েছে, আমাদের তো রাতে ঘুম হয় না, আর আমার মেয়েও রাতে ঠিকঠাক ঘুমায় না, তাই সকালে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। আর এছাড়াও কারেন্টের সমস্যা তো আছেই, ঠিকঠাক মতো রাতে কারেন্ট থাকে না। আচ্ছা, 5 জনের সংসারে থাকলে তখন কি দেরি করে ওঠাটা মেনে নিত শ্বশুরবাড়ির লোকজন? শুধুমাত্র আলাদা থাকি বলে হয়তো আমার বর এই জিনিসটাকে মেনে নিয়েছে। ছাড়ো সেসব কথা। চলো আজকে আমি কি কি রান্না করেছি তাই দেখাই। এখানে আমি করছি সজনে ডাঁটা আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল, আর করেছি কুমড়ো শাকের তরকারি, আর উচ্ছে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি। আর মেয়ের জন্য করেছি একটু মাছের ঝোল। আজকে তাহলে আসি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।